কিছু মানুষ আছে যাদের হয়তোবা কখনোই কোনো হ্যাপিনেসের কোনো টাইম কাটায় নাই বা তাদের বিয়ের কোনো প্রোগ্রাম করে নাই। দুইবার বিয়ের অনুষ্ঠান হয়েছে। প্রথমবার বিয়ের ছোটখাটো একটা প্রোগ্রাম হয়েছে, ওটা ছোটও বলে না, ওটা অনেক বড় একটা কাহিনী নিয়ে এসে দেখাচ্ছেন। ভাই এগুলো 2022 সালে পার করে আসছি আর ফ্যামিলিদেরকে নিয়ে পার করে আসছি। জ্বলার প্রশ্নও আসে না। তো আপনাদের এই খ্যাট টাইপসের কমেন্টগুলো অফ করে দেন। তো যাই হোক, আপনারাই চুলকাবেন, আবার চুলকানোর যখন রিপ্লাই দিব তখন আবার আপনারাই বলবেন যে স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠান দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে স্মৃতির এক্স হাজব্যান্ডের বউ। তাই তো 12 বছর আগে বিয়ের গল্প শোনাতে আসছে ফেসবুকে, আর এটাতে পাবলিক তাকে ইচ্ছে মতো ধুয়ে দিচ্ছে। কারণ স্মৃতির এত সুন্দর মুভমেন্ট দেখে সহ্য করতে পারছে না। এক্স আর এক্সের বউ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মেয়েটাকে কতই না যন্ত্রণা দিয়ে বাসা থেকে বের করেছিল, আর সেই মেয়েটা এখন সফল হয়ে একজন শখের পুরুষের শখের নারী হয়ে গেছে, আর সেটাই কিন্তু মেনে নিতে পারছে না। গোটা করে অনুষ্ঠান করে 7 দিন বিয়ের অনুষ্ঠান করে বাপ্পি স্মৃতিকে গড়ে তুলে নিয়েছে, আর গা ভর্তি গহনা দিয়ে স্মৃতিকে সাজিয়েছে। একটা সময় এই গহনার জন্যই স্মৃতিকে অনেক কথা শুনতে হয়েছিল এক্স হাজব্যান্ডের মায়ের কাছ থেকে। তার শাশুড়ি অনেক জ্বালা যন্ত্রণা করেছিল, আর এখন আজকে সেই স্মৃতির গা ভর্তি গহনা পরিয়ে বাপ্পি স্মৃতিকে বিয়ে করলেন। 7 দিন অনুষ্ঠান করেছে, সবাইকে ইনভাইট করেছে। আর স্মৃতির এক্স হাজব্যান্ডের বউ বলল তারা নাকি ফ্যামিলি নিয়ে বিয়ে করেছে, স্মৃতি নাকি ফ্যামিলি ছাড়াই বিয়ে করেছে। আর এটা দেখে অনেকেই নাকি তাদেরকে কমেন্ট বক্সে বাজে বাজে মন্তব্য করছে, ছবি পোস্ট করছে, আর সেজন্যই নাকি এই কথাগুলো শেয়ার করলো। আসলে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে স্মৃতির এই নতুন জীবন দেখে। এত সুখে আছে স্মৃতি, সেটা কিন্তু কোনো মতেই সহ্য করতে পারছে না। আর সেজন্যই কিন্তু স্মৃতিকে নিয়ে বাজে বাজে কথা বলা শুরু করেছে। 2 দিন আগেও স্মৃতিকে নিয়ে অনেক কিছু বললেন স্মৃতির এক্স হাজব্যান্ডের বউ। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে জানা।